মধ্যপ্রাচ্যে কি শুরু হতে যাচ্ছে আবারও বড় যুদ্ধ? যে সংযুক্ত আরব আমিরাত এতদিন যুদ্ধ থামানোর জন্য কূটনৈতিক চেষ্টা চালিয়ে যাচ্ছিল, সেই দেশেই এবার একাধিক বিস্ফোরণের ঘটনা। তাহলে কি সংঘাতের আগুন এবার ছড়িয়ে পড়েছে পুরো উপসাগরীয় অঞ্চল জুড়ে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? আজ দুবাইয়ের কৌশলগতভাবে অন্তত গুরুত্বপূর্ণ জেবেল আল শিল্প ও বন্দর এলাকায় একাধিক বিস্ফোরণের খবর প্রকাশিত হয়েছে। ঘটনাস্থলে আগুন ও ঘন কালো ধোঁয়া দেখা গেছে, যা দ্রুত আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হয়ে ওঠে। এই ঘটনার পর সামাজিক গণমাধ্যমে নানা ধরনের দাবি ছড়িয়ে পড়েছে। কিছু সূত্র সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার কথা বলেছে, তবে সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি যে এটি ইরানের হামলা ছিল। তাই বিষয়টি নিয়ে তদন্ত চলছে। সাম্প্রতিক সময়ে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং কাতার মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা কমাতে কূটনৈতিক পদক্ষেপ নিয়েছিল। তাদের লক্ষ্য ছিল সংঘাতের পরিবর্তে আলোচনার মাধ্যমে সংকটের সমাধান খোঁজা। কিন্তু এই বিস্ফোরণের ঘটনা সেই প্রচেষ্টা নতুন করে প্রশ্নের মুখে পড়েছে। জেবেল আল বন্দর শুধু আরব আমিরাত নয়, পুরো মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। তাই এখানে বড় ধরনের কোনো নিরাপত্তা ঘটনা ঘটলে তার প্রভাব আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি সরবরাহ এবং আঞ্চলিক নিরাপত্তার ওপর পড়তে পারে। এখন সবার নজর ইউএই সরকার গঠনের তদন্তের ফল এবং পরবর্তী কূটনৈতিক পদক্ষেপের দিকে। যদি এটি সত্যি কোনো হামলা হয়ে থাকে, তাহলে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত আরও নতুন ও বিপজ্জনক মোড় নিতে পারে। এই ঘটনার সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।